সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসতে চলেছে শিব চতুর্দশী, একটা মোক্ষম যোগ, মোক্ষম তিথি আপনারা জানেন। কারণ আমার সব আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আধ্যাত্মিকতার একটা আলোচনা সর্বদা থাকে। কারণ আমি আধ্যাত্মিকতা, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি আধ্যাত্মিকতায় ভীষণ পরিমাণে বিশ্বাসী। অনেক যদি সঠিকভাবে কাজ জানা যায়, কিন্তু ওই ভেগ ধরে বসে থাকলে তাদের কিন্তু হবে না। ভাবছেন বড় বড় চুল আর লাল পোশাক পরে বসে আছে, সে আপনাকে সবকিছু করে দেবে, এইটা যদি করেছেন তাহলে কিন্তু চলবে না। অঙ্গভঙ্গিতে কিছু কাজ হবে না, তুমি তোমার ভিতরকে জাগাতে হবে। এই তো আমার কাছে আজকে সকালেও একজন এসেছিল, সেটা মানে লাল কাপড় পর এক বাবাজির কাছে গেছিল, ভেবেছিল তিনি নাকি সে পঙ্গু ঠিক করেন, তিনি নাকি অসুস্থ রোগীদের ঠিক করে, শুনলাম আমি। তাই বললাম কিছু উপকার পেয়েছেন? বলছে না দাদা, এখন আর ফোনটা তুলছে না। তাহলে যেটা যুক্তিসঙ্গত সেটাকে নিয়ে ভাবুন, তাহলে এত হসপিটাল থাকতো না। ওটা অঙ্গভঙ্গি করে কিছু দূর যাওয়া যায়, কিন্তু সত্য, যেটা সত্যকে আপনার মানতে শিখতেই হবে। মিথ্যাকে ঢাকতে গেলে আর একটা মিথ্যাকে নিয়ে আসতে হয়, আর সত্য সবসময় সত্যই থাকে। তাহলে আমি যেটা বলি, যে যেটা হবে সেটা আপনাদের বলবো, যেটা হবে না বলে দেব। সব কাজ সমানভাবে সবাই করতে পারবে এর কোনো মানে নেই। সমস্ত চিকিৎসক সমস্ত রোগীকে সারাতে পারবে। একটা চিকিৎসকের মনে করুন 10 জন পেশেন্ট হয় সন্ধ্যেবেলায়, আমি বোঝানোর খাতিরে বলছি, 10 জনই যে সুস্থ থাকবে তার উপর আস্থাভাজন হবে তার কোনো গ্যারেন্টি নেই। দেখবেন 7 জন মোটামুটি ঠিক হয়েছে, 3 জনের হয়নি, সে 3 জন আবার আর একজনকে খুঁজে বেড়াবে। তখন সে হয়তো পাশের একজন বলল তুমি ওনার কাছে যেতে পারো, হতে পারে। কারণ সবটাই কিন্তু সেই প্রভুর ইচ্ছা, মহামায়ার ইচ্ছা, যোগমায়ার ইচ্ছা। আমরা কিন্তু কেউ নয়, আমরা কিন্তু হাতের পুতুল মাত্র, আমরা কিন্তু কেউ নয়, আমাদের কিচ্ছু করার নেই, আমরা হাতের পুতুল। এই বিষয়টাকেই আমি বোঝানোর চেষ্টা করি যে আমাদের হাতে কিছু নেই। তিনি যেটা করে পাঠিয়েছেন সেটাই হবে। ভবিতব্য বলে একটা জিনিস আছে, আর সেই ভবিতব্যটাই জ্যোতিষশাস্ত্র নিয়ে আমার গবেষণা, রিসার্চ। যেখানে তালমিলের অভাব, গ্রহগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, সেগুলোকে আমি ঠিক করে দিতে চেষ্টা করি। তাও চেষ্টা করি, আমার কিছু ক্ষমতা নয়, বা কোনো বাবাজির কোনো কিছু ক্ষমতা নেই। তারা যদিও মানে বিশাল ক্ষমতার কারিগর দেখায়, কিন্তু সবটাই ঈশ্বরের কৃপা। এই জন্য তার জন্যই তার কাছে আমরা পুজো পার্বণ, যজ্ঞ, তপস্যা এগুলো করে থাকি। এটাই আমাদের কাজ। এই সেই সামনে মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। সবচেয়ে বড় কথা হলো মহাদেবের চেয়ে অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান, আর যান বলেই আমাদের ফলও তিনি তাড়াতাড়ি দেন। এই উপলক্ষে আমি বিশেষ কিছু জিনিস তৈরি করছি।
প্রতিবারই করে থাকি, জানেন আপনারা যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান চলছে। আমি গত বছরও দেখুন, আপনি ইউটিউব সার্চ করুন, গত বছর পেয়ে যাবেন আমার প্রোগ্রাম শিব চতুর্দশীতে। আপনি ইউটিউব সার্চ করলেই মানে 1 বছর আগের প্রোগ্রাম পেয়ে যাবেন। তাহলে এই যে জায়গাগুলো যে যখন আপনি মারাত্মক সমস্যার মধ্যে পড়ে গেছেন, বিশেষত ঋণ, দরিদ্রতা, এগুলো জীবনকে নষ্ট করে দেয়, এগুলো জীবনকে নষ্ট করে দেয়। আপনি চাইছেন না, আপনি কিন্তু সুস্থ ভালোভাবে বাঁচতে চাইছেন, কিন্তু জীবনের জবনিকা কোথাও এসে আটকে যাচ্ছে, আটকা পড়ছে। আর মহাদেব তার প্রণাম মন্ত্রেই রয়েছে, ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গোদ্দিং পরমেশ্বর। জয় শিব শম্ভু। ওং নরকান্নবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দারিদ্র আর দুঃখকে যিনি দহন করে দেন, কালকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন মহাকাল। আর সেই মহাকাল মায়ের পদানত। ঠিক তার পরের দিন অর্থাৎ 9 মার্চ 2024 শনিবার শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। একটু লাইনে কি আছে তাকে বলবো যে টিভির ভলিউমটা একটু মিউট করে দিতে হবে, একটা ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটা মিউট করে দাও বা ফোনটাকে নিয়ে বাইরে চলে এসো। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানবো। তোমার নামটা বলো। গীতা জৈন। কোথা থেকে বলছো? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি একদম কাছে, আমার ইচ্ছাময়ী কালীবাড়ির কাছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই আমার হনুমানজি, সংকটমোচন হনুমানজি। কি বলছো? বলছি খুব একটা বেরাই না তো, ঠিক রাস্তাঘাট চিনি না। ওখানে অটো আছে, বাগুইহাটি থেকে অটো ছাড়ছে একদম আমার ইচ্ছা। হ্যাঁ একদম কালীবাড়ির সামনে নামিয়ে দেবে, 10 মিনিটও লাগবে না আসতে। যাই হোক ঠিক আছে। না বলবে না, কিছু বলবে না। আমার অনুষ্ঠানে কিছু আমাকে বলতে দাও, তারপরে দেখবে কিচ্ছু বলতে হবে। আমি একের পর এক বলবো, বলতে শুরু। বলো তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। জন্ম তারিখ আমার 27 নভেম্বর দুপুরবেলা হয়েছে। না সালটা বললে না। আর হচ্ছে 79 কি বলছো? ঠিক করে বলো, ভুল হয়ে যাবে তো প্রেডিকশন। আচ্ছা ছেড়ে দাও। কত? 1965। তুমি মনে হয় একটু লাইনটা পেয়ে একটু নার্ভাস হয়ে গেছো। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার সঙ্গে কথা বলতে গিয়ে তুমি একটু নার্ভাস ফিল করছো। হ্যাঁ বলছি কি 1965। আর সময়টা বলো, সময়টা বলো। হ্যাঁ বলো। সময়, জন্ম সময়, টাইম অফ বার্থ। আর জন্মখানা দুপুরবেলা 12টার পর। 12টার পর, তাই তো? ঠিক আছে। আচ্ছা আমার অনুষ্ঠান কি দেখা হয় এমনি? হ্যাঁ আমি দেখি, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। তাই? হ্যাঁ খুব ভালো। কতদিন ধরে দেখছো? দেখি আমি। হ্যাঁ কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখছি কিন্তু লাইন পাই না। আচ্ছা জন্মবার সোমবার? না আমার শনিবার ছিল। নাম কিন্তু মিলছে না তো তোমার, 27/9/1965 এখানে তো মিলছে না। তাক ঠিক আছে ছেড়ে দাও, এতক্ষণ সময় দেওয়া যাবে। আমি হোরারি করছি। বর্তমান সময়টাতে মা তুমি একদম ভালো নেই। প্রথম কথা হচ্ছে মানসিকভাবে তুমি খুব অস্থিরতার মধ্যে রয়েছো, একটা উৎকণ্ঠা তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। শরীর কিন্তু তোমার ভালো যাচ্ছে না, বুঝতে পারছো? আর একটা কথা বলি, তুমি কিন্তু যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। কি বললাম? তুমি যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে।
তোমাকে সামনে সবাই ভালো মানুষই দেখাবে, কিন্তু পিছনে পিছনে তোমাকে বদনাম করার একটা চেষ্টা কিন্তু করবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি বলে যাচ্ছি। তার সাথে সাথে বলছি, শরীর নিয়ে আগামী 2 বছর, এই যে 24 সাল ইংরেজি আর 25 সাল, খুব খুব সাবধান থাকবে। কারণ এর আগে দেখো তোমার একটা বড় কিছু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কি বললাম দেখো, আমি তো জানি না, আমি তো কলকাতার কাছে স্টুডিওতে বসে বলছি, আর তুমি বাগুইয়াটি থেকে ফোন করেছো। তুমি কি বললে? কোন রকমে বেঁচে এসছি। এই যে তুমি একটা বড় সমস্যার যে সম্মুখীন হয়েছিলে শরীর নিয়ে, এটা কে কথাটা বললো? আপনি বললেন। তাহলে আবার বলছি, 2 বছর, তার মধ্যে 24 সাল 25 সাল এবং 26 সালের প্রথম দিকটা পর্যন্ত, আমি সেটা বাদিয়ে দিলাম, 25 সাল পর্যন্ত তোমাকে একটুখানি সাবধানে থাকতে হবে, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কারণ তোমার অর্থনৈতিক জায়গাটাও খারাপ চলছে। হ্যালো? হ্যাঁ, ঠিক বলেছেন। তার সাথে শরীর সাথ দিচ্ছে না, তার সাথে সাথে মানসিকভাবে তুমি বিধ্বস্ত। একদম ঠিক বলেছেন। আর দেখবে এই যে টাইমটা বললাম, এর মধ্যে কোনো অশুভ সংকেত পাবে, অশুভ সংকেত, কোনো রিলেশনের সঙ্গে সম্পর্কের অবনতি। এই যে টাইমটা বললাম, মিলিয়ে না, আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। যেটা বলে দিলাম আজকে ডেট, আর এই অমুক দিনে আমাকে পেয়েছিলে টিভিতে, সেটা লিখে রেখে দাও, দেখবে সেটাই ঘটে যাচ্ছে। বুঝতে পেরেছো? শরীর নিয়ে তুমি, আমি বলবো শরীরের জন্য তুমি একটা মহাকাল ভৈরব যন্ত্র অবশ্যই ধারণ করো, এবং তার সাথে সাথে মহাকাল স্তোত্রটা পাঠ করো, অনেকটা ভালো থাকবে। বুঝতে পেরেছো? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। কে খারাপ থাকতে চায় বলুন তো? আমরা পৃথিবীতে এসেছি ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু সময় আমাদের থাকতে দেয় না। তাহলে কে বলবান? সময় বলবান। আর সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল। কালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকাল। উনি কিন্তু পরম বৈষ্ণব। শাস্ত্রে বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। উনি কিন্তু পরম বৈষ্ণব। হনুমানজি অবতারে এসে, অর্থাৎ হনুমানজির রূপে এসে উনি কিন্তু রামের ভজন অর্থাৎ শ্রী হরির ভজনা করেছিলেন। দেখবেন মন্ত্রে রয়েছে, শুধু মন্ত্রটা পড়ে গেলাম, তার মানেটা বোঝার চেষ্টা করলাম না। অনেকে বলতে পারে যে আমি বুঝি না সংস্কৃত। কাউকে জিজ্ঞাসা করুন, সংস্কৃত যারা জানে তাদেরকে জিজ্ঞেস, যদি আপনার সদ ইচ্ছা থাকে না, তিনি আপনাকে বোঝানোর জায়গা করে দেবে। আপনার মধ্যে যদি সদ ইচ্ছা থাকে তাহলে তিনি বোঝানোর জায়গা করে দেবে। এই জন্যই বলছি যে এই যে তিথিটা আসতে চলেছে, আর শনিবার হচ্ছে মায়ের পুজো, শিব চতুর্দশী আগের দিন হচ্ছে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। তার মানে যাদের যাদের কাল সর্প দোষ, যাদের যাদের বিবাহহীনতা দোষ, যাদের যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গল খুব অশুভ, যদিও আমি বলি মঙ্গলের মতো ভালো গ্রহ হয় না, আমি বলি, কারণ যত এই আমাদের পুলিশ বাহিনী বলুন, মিলিটারি বলুন, অর্থাৎ সেনা, কারণ মঙ্গলের তেজ আছে বলে ওদের মধ্যে তেজ প্রতাপ, ওরা লড়াই করতে পারে, লড়াই করার মানসিকতা, খাটতে পারে, পরিশ্রম করছে। আজ সেনারা কিভাবে পাহারা দেয় বলুন তো? আমরা তাদের জন্যই কিন্তু আজকে শান্তিতে ঘুমোতে পারি। তাদের মঙ্গল স্ট্রং না হলে সাহস, তেজ, পরাক্রম আসবে না, আসতে পারে না। মঙ্গল শুভ গ্রহ, কিন্তু কখন ব্যাঘাত ঘটে জানেন? যখন সেই পরাক্রমটা বেশি হয়ে যায়। অর্থাৎ আপনি একটা গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়েছেন বা পাত্র বসিয়েছেন, দেখবেন যদি বার্নারের আগুনটা বেশি জ্বলে, দেখবেন কড়াটা পুড়ে পুড়ে যায়।
তাই না? তখন আমরা কি করি? কমিয়ে দিই, সিম করে দিই, অর্থাৎ ওভেনটার আগুনের হিটটাকে কমিয়ে দিই। তাহলে জ্যোতিষের মধ্যে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিকারক গ্রহ, যে যদি বেশি বেড়ে যায় সেটা খারাপ। তখন তাকে আমরা এই পুজো পাঠ যে আমার শাস্ত্রীয় বিধান আছে তার দ্বারা সেটাকে কন্ট্রোল করি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ নমস্কার, আমি সুমিত্রা মিত্র বলছিলাম। কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া কোথায়? আমি হাওড়া কদমতলায় থাকি। আচ্ছা আচ্ছা, আমি হাওড়া ময়দানে বসি, জানো কি সেটা? হ্যাঁ আমি জানি, আমার বাবা গিয়েছিল। ও মোটামুটি 3-4 মাস আগে গিয়েছিল। আচ্ছা আচ্ছা ভাইয়ের পড়াশোনার ব্যাপারে। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, তো শাস্ত্রীজি অনেকটা কাজ হয়েছে। যাক, আমি সেই জন্যই ফোন করছিলাম। যাক, 3-4 মাস আগে এসেছিল ভাইয়ের জন্য, যে কাজ হয়েছে, এটাই তো আমার প্রাপ্তি, এটাই তো আমার প্রাপ্তি। আজকে মানুষ যে আসে আমার কাছে বড় আশা নিয়ে আসে। আজকে বাঁকুড়া থেকে এসেছিল, বাঁকুড়া বড়জোড়া, আজকে আমার চেম্বারে, চিন্তা করুন, বলে বলে ভোর 4:30 বেরিয়েছি আমার সঙ্গে দেখা করবে বলে। কেন কেন বলছে? আমার আপনার প্রতি আমার একটা ফেথ, আস্থা। এই যে বাঁকুড়া থেকে কলকাতা আসতে, কলকাতা থেকে দমদম আসতে, এর মধ্যে কত জ্যোতিষী পড়েছে তো, কিন্তু উনি কাউকে, 3 জন স্বামী স্ত্রী আর ছেলে দেখিয়ে গেল, আর মেয়ের এই নাতির মেয়ের ছেলের জন্য দেখিয়ে গেল, আর টোটাল ফ্যামিলি দেখিয়ে গেল, এক কথায় বলতে পারি। যাই হোক, আজকে কার সম্পর্কে? আমি একটু আজকে আমার সম্বন্ধে জানবো। আর জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 4/11/2002। সময়টা বলো। সময় হচ্ছে রাত্রি 8টা। শার্প 8টা নাকি 8:05, 8:10 এমন কিছু ব্যাপার আছে? ওই 8টা থেকে 8:10 মধ্যে। আচ্ছা, জন্মবার কি তোমার সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ, সোমবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত একটু ভয় ভয়, ভীত ভীত, সন্ত্রস্ত হয়, ভীত ভীত ভাব থাকে। কি বললাম, বোঝাতে পারছি? আচ্ছা, বর্তমানে তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিবাহিত জীবনে, দুটো জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এই জন্য তুমি আমাকে ফোনটা করছো। তোমার মনের মধ্যে কি প্রশ্ন চলছে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু একটা জিনিস, হ্যাঁ, কি নিয়ে জানতে চাইছো আগে বলো, বিয়ে না কর্ম? কর্ম তো প্রথম। তাহলে দেখো, কর্ম যদি বিচার করতে হয় আমাকে দশম ভাব, তাহলে তোমার মিথুন লগ্ন, দশমপতি এখানে হচ্ছে কে? বৃহস্পতি, মিন। সেই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে। তাহলে দ্বাদশে বৃহস্পতি শুভ ফল দেয় না। দ্বাদশে বৃহস্পতি, জ্যোতিষ মতে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ দুস্থান। জ্যোতিষ মতে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ হচ্ছে দুস্থান, সেখানে সঠিক ফল পাওয়া দিতে দেয় না। বৃহস্পতি গ্রহটাকে চাঙ্গা করতে হবে যদি কর্মে সাফল্য পেতে চাও। আচ্ছা, তার জন্য কি করব? বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়াটা শুরু করো। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, মা তারার পুজোটা অবশ্যই করবে বৃহস্পতির জন্য। আর যেহেতু তুলা রাশি, তোমার আরাধ্য দেবী হলেন মহালক্ষ্মী। দেখতে পাচ্ছ পিছনে মহালক্ষ্মী আমার, দেখতে পাচ্ছ? হনুমানজির পাশে উনি আমার মন্দিরের আরাধ্যা দেবী, মহালক্ষ্মীর আরাধনা করো। আচ্ছা, ঠিক আছে? কারণ রাশি অনুযায়ী মহালক্ষ্মী আর বৃহস্পতির জন্য তারা মা, একই মায়ের বিভিন্ন রূপ। যে যোগমায়া সেই মহামায়া, সেই তারিণী তারা মা, কিন্তু ক্ষেত্র বিশেষে, রূপ বিশেষে আমাদের ফল দেয়। বুঝতে পেরেছো? তোমার কিন্তু কাজে কর্ম কিন্তু হবে, এটাকে বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে রবি শুক্রের ধননাশ দোষ রয়েছে, এটা ভালো না। অর্থনৈতিক কিছু সমস্যা চলবে। এটাকে কোনোভাবে কাটানো যাবে? হ্যাঁ, যাবে না কেন, খুব অবশ্যই যায়, গার্ড করা যায়। তার জন্য তোমার তো ভাই, বাবা এসেছে 3 মাস আগে ভাইয়ের জন্য। তাহলে গিয়েছিলাম, কিন্তু আমার এই মুহূর্তে খুব প্রেসার আছে তো। আচ্ছা, ঠিক আছে, প্রেসার আছে,
সেক্ষেত্রে আমি যেতে পারছি না, তো একটু যদি রেমেডি বলেন তারপরে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, এই যে ভাই ভাই ভালো ফল পেয়েছে তো, একটু মানে আগের চেয়ে ডেভেলপ করেছে তো, অনেকটা ডেভেলপ। তাহলে এটাই তো আমার প্রাপ্তি। আচ্ছা যাই হোক, আমি বলি, ওই তো বলে দিলাম তারা মায়ের পুজোটা করো, মহালক্ষ্মীর পুজোটা করো। আর একটা জিনিস আমি তোমাকে বলি, রাহু যেহেতু রাহুটা তোমার এখানে সমস্যা করছে, বুঝতে পেরেছো? সেই জন্য তুমি করবে কি, এখানে গোবরের টিপ, গোবর, হ্যাঁ ঘুটে পাওয়া যায় না, ঘুটে গরুর হতে হবে, গরু, হ্যাঁ হ্যাঁ, সেটাকে নিয়ে শনিবার মঙ্গলবার কপালে তিলক দেবে রাহুর জন্য। কারণ রাহুটা এখানে কিন্তু তোমার সমস্যা মানে সমস্যা তৈরি করবে, বুঝতে পেরেছো? আর বৃহস্পতির জন্য বললাম যে বৃহস্পতি তারা মায়ের পুজো করতে বললাম, ঠিক আছে? কেন বৃহস্পতি অশ্লেষা নক্ষত্র পেয়েছে, নক্ষত্র ঠিক হয়নি, হ্যাঁ। আর একটা জিনিস করতে পারো তুমি রাহুর জন্য, একটা করে নারকোল, যদি মনে করো নারকোল শুভ মুহূর্তে জোয়ারের জলে দিতে পারো। জোয়ারের জল, গঙ্গায় যখন জোয়ার আসে সেই সময়, আচ্ছা বুঝতে, গোটা নারকোল, তাতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবে, না হলে একটা পুত্তুলিকা এঁকে নেবে। আগে প্রথমে বাজার থেকে যদি নারকোল নিয়ে আসে একটু ধুয়ে নিতে হবে, কারণ কে কিভাবে তুলেছে জানি না, তো কলে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিলে, শুকিয়ে নিলে, তারপর তুমি আগে থেকেই ওই সিঁদুরের স্বস্তিক, যেমন ঘটে আমরা আঁকি না, ঘট পাতো যখন, তখন তো তেল সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে আঁকো তো, ওইটা দিয়ে আঁকো, হ্যাঁ ঠিক, নারকোলে এঁকে ওটা জোয়ারের জলে একটা মনস্কামনা জানিয়ে দাও। গঙ্গায় দিলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এইগুলো আপাতত করো, তার সাথে একটু আদ্যা স্তোত্রটা পড়ো, একটু ডেভেলপ হলে তখন তুমি দেখা করবে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আর একটু শরীরটা নিয়ে বলি, শরীর নিয়ে কিন্তু সমস্যা কিন্তু একটু দেখা দেবে পরবর্তী সময়, সামনে কিন্তু সেই দিন আসছে, কোনো গাইনোকোলজিক্যাল অর্থাৎ বুঝেছো, মহিলাদের মানে স্ত্রী রোগ যেগুলো, সেগুলো কিন্তু তোমার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মাথা চারা দেবে, এখানে যে পজিশন পেলাম। আচ্ছা ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? না ভালো থেকো, জয় মা। তাহলে যদি সঠিক আপনি যজ্ঞক্রিয়া, সঠিক যদি মন্ত্র উচ্চারণ, সঠিক যদি দৈবের প্রতি আস্থা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে জয়লাভ করবেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। ক্ষণ বা তিথির একটা মাহাত্ম্য রয়েছে, আর একটা কি মাহাত্ম্য বলছে, আর বলছে ব্যাধি বা রোগের থেকে বড় শত্রু নেই, আর দৈবের চেয়ে বড় বল আর নেই। আপনি যাই করুন, পরমেশ্বর যেটা চাইবেন সেটা হবে, তার বাইরে কিছু হবে না। আমরা ভাবি যে আমরা করলাম, আমি ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে আমিত্বটাকে গুছিয়ে ফেলতে হবে, আমিত্ব কথাটা দূর করে দাও, যা করছেন তিনি। কিন্তু আমরা পারি না, আমরা অহংকারে ভুগছি। দুটো পয়সা পেয়ে গেলে, দুটো সোনা দানা হয়ে গেলে ভাবছি আমি শের হয়ে গেছি, কিছু না। কালের নিয়মে যেমন এসেছো, কালের নিয়মেই ঠিক চলে যেতে হবে। আর যত তুমি করে যাবে, তত তোমার টেনশন, তত ভগবান থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। কারণ বৈভব ভগবান থেকে সরিয়ে নেয়, ভগবানের মনে আস্থা দিতে দেয় না, তার পাদপদ্মে আসতে দেয় না। বৈভব এমন জিনিস, হ্যাঁ তুই বাঁচার জন্য যে কদিন বাঁচলে সে কদিন বললে খুব মজা পেলে, দামি গাড়ি চললে, মোটা মোটা সোনার চেন পড়লে, ভালো রেস্টুরেন্টে খেলে, ঠিক আছে, লাইফটাকে উপভোগ করলে, শেষ দিনে কি হবে? আবার তো ঘুরে আসতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছে আবার তোমাকে ঘুরে আসতে হবে। 84 লক্ষ যোনি পরিভ্রমের পর একবার মানব জন্ম, আর এই মানব জন্ম পেয়ে আমরা যদি সেইটাকে কাজে না লাগাই, শুধু অর্থ আর বৈভবের পিছনে ছুটি,
তাহলে তার ফল কিন্তু পেতে হবে। শাস্ত্র কিন্তু যা বলে গেছে আজ থেকে 5000 বছর আগে সেই একই কথা। দেখুন তাই বলে কলিযুগে এই ঘটনা ঘটবে, দেখুন তাই হুবহু বেদব্যাস কবে লিখে গেছে শ্রীমদ্ ভাগবত। দেখুন কলিযুগে কি হবে মানুষের, কলিযুগের মানুষের পরিস্থিতি কেমন হবে। দেখুন রোগ জ্বালা শোক তাপ দিনকে দিন বাড়ছে। আজকে 2024 সাল, 20 বছর যোগ করুন, তাহলে 44-এ কি হবে চিন্তা করুন। মানলাম আপনি টাকা করেছেন প্রচুর, আরে আপনি যদি রোগগ্রস্ত হয়ে যান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যান, সে টাকার কোনো মূল্যই নেই। আমার কাছে এসে গড়িয়ার ভাগ্যচক্রে একজন কাঁদছে, চোখে জল ফেলছে, তার দুখানা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ছেলেটা মানুষ নয়, একটাই ছেলে, ছেলেটা মানুষ, যে ছেলেটার হাতে ছেলে যেটা পায় বাবা সব উড়িয়ে দেয় বন্ধু বান্ধব নিয়ে। তা সেই ভদ্রলোকের দুটো কিডনি ড্যামেজ, ডায়ালিসিস চলছে, সে বলছে শাস্ত্রীজি যে আমার তো সময় হয়ে এলো, কিন্তু এই যে সম্পত্তিগুলো ছিল, দেখুন ওই সম্পত্তির মোহতে পড়ে এখন কি তার করার ছিল প্রভুর নাম, কিন্তু করতে পারছে না। ওই ছেলের কথা ভাবতে গিয়ে সম্পত্তিগুলো কি হবে। আর তুমি কি নিয়ে এসেছিলে, এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। মোহ মায়া তোমাকে গ্রাস করছে, মোহ মায়ার গ্রাসে পড়ে তোমার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। বলছে ছেলেটাকে আপনি কিছু করুন। ছেলেটা বন্ধু বান্ধব মানে মানে উশৃঙ্খল আমি দেখেছি আমার কাছে। আমি তো আজকে দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করছি, উশৃঙ্খল দেখেছি, মানে এইরকম উশৃঙ্খল দেখিনি। মানে 5 লাখ টাকা একদিনের মধ্যে ফুটিয়ে দেবে, আমি অবাক হয়ে যাই। বাবাকে একরকম ব্ল্যাকমেল করে টাকা তুলে নিচ্ছে। বলছে আমি কোথাও যাব না, আপনি বলেন 2-1 জায়গায় ঘুরে আসতে, আমি আপনার কাছে এসেছি, আমাকে এই জায়গা থেকে আমি রক্ষা করুন, যাতে আমি মরে শান্তি পাই, কারণ আমার ডায়ালিসিস চলছে, আমি আর বেশি দিন নেই, 2টো কিডনি ড্যামেজ। আরে পৃথিবী তো ছাড়তে হবে, আর কালকে যে নিয়ন্ত্রণ করেন তিনি মহাকাল। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি হুগলির নসিপুর থেকে বলছি। হুগলির নসিপুর, আচ্ছা। এটা কি বর্ধমান কর্ড লাইন পড়ছে? হ্যাঁ হ্যাঁ, কর্ড লাইন না মেন লাইন? মেন লাইন পড়ছে, আচ্ছা। যাই কর্ড লাইন, হ্যাঁ। কোন না, ও তুমি নিজেই জানো না। হ্যাঁ যাই হোক, কারণ এগুলো জানি কেন জানো, আমার প্রয়োজন না, প্রয়োজনটা আমার ওখান থেকে লোকজন আসে তো তাকে বোঝাতে সুবিধে হয়। হ্যাঁ বলো, জন্ম তারিখটা বলো, কার আগে বলো, কার সম্পর্কে জানবে? আমার ছেলের বিষয়ে। ছেলের নামটা বলো, অনিক কোলে। জন্ম তারিখটা বলো। জন্মটা 6-3-2007। সময় সন্ধ্যে 6:40। চন্দননগর। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওর হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। দেখো কন্যা রাশি আর লগ্নের জাতক জাতিকাদের একটা জিনিস আমি দেখেছি, তারা দ্বিমনস স্বভাবের হয়, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না, এটা করব, মানে চঞ্চল মস্তিষ্ক, এটা করব না ওটা করব, এই নিয়ে ওরা বিভ্রান্তিতে ভোগে। বুঝতে পেরেছো? তোমার প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে, তাই তো? হ্যালো, কিন্তু ছেলে কিন্তু এই যে জায়গাটা দেখছি সেখানে বলি, ওর পঞ্চমে এই যে মঙ্গল উচ্চস্থ, পড়াশোনা কিন্তু হবার কথা, মানে ব্রেনই হবে, কিন্তু একটা প্রশ্ন, ও কিন্তু সেইভাবে উন্নতি করতে পারছে না, কোথাও না কোথাও গিয়ে একটা বাধা হচ্ছে। দেখো চিন্তা করে, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, তুমি হুগলি থেকে ফোন করেছো, দেখো মেলাও কথাটা। তার সাথে সাথে বলি, এর পরবর্তী সময় ওর কিছু বন্ধু জুটবে,
বন্ধু ভাগ্য কিন্তু ভালো নয়। এবার তুমি বলতে পারো আমার ছেলে ঘর থেকে বেরোয় না, কিন্তু এই যে ফোনটা দেখছো না, এটা কিন্তু যেমন ভালো তেমন ডেঞ্জার। বুঝতে পেরেছো? কারণ ওর মধ্যে রাহুর একটা প্রভাব অত্যন্ত পরিমাণে চেপে ধরেছে। এই রাহুর প্রভাবটা যদি কাটিয়ে দেওয়া যায়, ও কিন্তু এগিয়ে যাবে। আর কি নিয়ে পড়লে ভালো হবে? কি নিয়ে পড়লে? এখন এখন কি মাধ্যমিক দিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে শুক্র ভালো জায়গায় রয়েছে, শনি মঙ্গল, এখানে সায়েন্স রিলেটেড পড়াশোনা কিন্তু ওর পক্ষে ভালো হয়, কিন্তু তার জন্য তোমাকে অর্থ ব্যয় করতে হবে। শুক্র যদি ভালো জায়গায় থাকে, শনি মঙ্গলের যদি দৃষ্টি বিমতা, তার হচ্ছে বিজ্ঞান বিষয়ক নিয়ে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। কিন্তু অঙ্কটাই কি একটু এবারে পরীক্ষা দিয়েছে, অঙ্কটা একটু দুর্বল হয়েছে। সব বিষয়গুলোতেই ভালো হচ্ছে না। হবে কি করে? ওর তো মনটাই তো স্থির করতে পারছে না। আমাকে বলতে দাও, ও মনটাকে এক জায়গায় নিতে পারছে না। কেউ ওর পিছনে না, পিছনে কিন্তু দুর্বুদ্ধি দিচ্ছে, ভুল বুঝছে, কারোর কথায় ও চলছে। আমি মিলিয়ে নেবে আমার কথা, ও কারোর কথার দ্বারা প্রভাবিত হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? ও কারোর, ওর কিন্তু ওর নিজের বুদ্ধি, বাড়ির লোকের বুদ্ধি, নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করছে না। ও কারোর দ্বারা প্ররোচিত হচ্ছে, সে বন্ধু হোক বান্ধবী হোক, সেই এবং তার কথাটাই গুরুত্ব দিচ্ছে, যার দরুন ও রেজাল্ট কিন্তু পাস করে যাবে। আজকের ডেটে পাস করাটা ভ্যালু নয়, কিন্তু ভালো নাম্বার না তুললে মুশকিল আছে দাঁড়ানো। আর তার জন্য কিছু করা যাবে? কি বলছো? কিছু করা যাবে না? অবশ্যই ঘরমুখী আগে করতে হবে, আগেই পড়াশোনা নয়। আমি ওইভাবে করি না ওই বাবাজিদের মতো যে যা সব হয়ে যাবে। ওকে আগে শান্ত করতে হবে, ওকে নিজে আগে আমাকে বলতে দাও, ওকে কন্ট্রোলে আনতে হবে, ওকে নিজের কন্ট্রোলে আয়ত্তে আনতে হবে। তোমার কথা যাতে শোনে, তোমার উপর যাতে আস্থা রাখতে পারে, তারপর পড়াশোনার জায়গা। এটা তোমার আগে দেখানো উচিত ছিল। বড্ড দেরি করে ফেললে কেন এত? বুঝতে পারোনি? আচ্ছা, তোমাদের যে বাড়িটা, মেন যে রাস্তা গাড়ি ঘোড়া চলছে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। একটু করে, বেশি দূর না, হয়তো একটা প্লট কি পরপর 2 নম্বর প্লট দেখো। হ্যালো, প্রথম প্লটটা ছেড়ে পরের প্লটটা হয়তো। আচ্ছা, তোমাদের দেখবে যে ঢোকার যে গেটটায় দেখবে কোনোভাবে মরচে পড়েছে বা নিচের দিকটা নষ্ট হয়ে গেছে। মেন গেটটা ভালো করে দেখো, মেন গেট, হ্যাঁ, তলাটা দেখবে হয়তো রং চটে গেছে, না ওখানে কোনো তাপ্তি মেরেছে বা ফেটে গেছে। দেখো ভালো করে, ভালো করে চিন্তা। আমার কথা হ্যাঁ বলতে হবে না, তুমি মিলিয়ে নেবে। আমি এখানে বসে বলছি আর তুমি হুগলি থেকে ফোন করেছো। আমার কথা বেদ বাক্য, এদিক ওদিক হবে না, হতে পারে না। হ্যাঁ বলো না, আগে বলো যে কটা কথা বললাম কটা ভুল বলেছি। না না, সব মিলে গেছে। এবার তোমার কথাটা বলো। অবশ্য কে হাজার হাজার ছেলে মেয়েদের তারা রাইটটাকে ফিরে এলো, এমন এসছে। আমার সুন্দরবন থেকে এসছে, শুনে রাখো, সুন্দরবন থেকে এসছে। আমি বলছি সুন্দরবন থেকে এসে সেই ছেলেটা একটা বাজে সঙ্গ দোষে পড়ে গেছিল, পড়ে গিয়ে তার জীবন বিপন্ন, মা বাবা মানে উদ্ভ্রান্তের মতো এসে আমার চেম্বারের কাছে, ইচ্ছাময়ী কালীবাড়ির কাছে একটা হোটেলে থেকে দেখিয়ে তবে বাড়ি গেছে। আর সে দিব্যি ভালো আছে, হবে না কেন? আরে আমি কাজ জানি, কাজটাকে শিখেছি, এমনি এমনি নয়। আমি কাজটাকে শিখেছি, খুব কষ্ট করে শিখতে হয়েছে, এমনি এমনি হয়নি। হ্যাঁ, কি বলছিলে বলো একবার। আমি তো বলেই দিলাম, একটা কথা কতবার বলবো। ঠিক এই ছেলেই দেখবে তুমি চিনতে পারবে না,
এই ছেলেই দেখবে রাইট ট্র্যাকে চলে এসছে। ও তো বাবা মার মানে কথাই শুন, আমি তো প্রথমেই বললাম ও কারোর দ্বারা পরিচিত হচ্ছে, বাবা মায়ের কথা না, তোমার পরে বেশি রাগ। হ্যাঁ যত রাগ তোমার উপর, মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ, মায়ের তো মোট কথা শুনে না মাকে মানে হ্যাঁ, এমন কি আমি অনলাইনে বলছি না, বাজে বাজে তো কথা তোমাকে বলে ফেলে মাঝে মধ্যে, হ্যাঁ হ্যাঁ এমন কথা বলে ফেলে সেটা মুখে আনা যায় না, ভদ্র সমাজে মুখে আনা যায় না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে, তুমি একবার যদি মনে হয় আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তোমার যদি ভালো লাগে, একবার হলেও তুমি আমার যোগাযোগ করো যদি মনে হয়। আশা করছি জীবনটা পাল্টে যাবে, ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের চাকা ঘুরবেই, ঘুরতে হবেই, ভাগ্যের চাকা ঘুরতে হবেই। ভাগ্যদেবী পুরস্কার, গোপাল শাস্ত্রীর কাছে যারা আসে ভাগ্যদেবী তাদের উপর প্রসন্ন হন। কারণ আমার সঙ্গে যোগাযোগ সবাই করতে পারে না, মা কামাক্ষার আশীর্বাদ ছাড়া। আর আমার যে মন্দিরে যিনি মা ভবতারিণী দেখতে পাচ্ছেন আলোকিত করে রয়েছেন, দেখতে পাচ্ছেন সংকটমোচন হনুমান, ওদিকে মহালক্ষ্মী, আর আমার মন্দিরের মা, এর আশীর্বাদ ছাড়া আমার কাছে পৌঁছতে আপনি পারবেন না। আপনার যে দুঃসময় চলে এদিক ওদিক করে পাশ কাটিয়ে চলে যাবেন, মিলিয়ে নেবেন আমার কথা, গিয়ে না ওই সব ওই বাবাজিদের খপ্পরে পড়ে যাবেন। আমি তো জেনুইন জিনিস বলে দেবো, লিখে দেবো একদম। আমি লিখে ডিগ্রি অনুযায়ী নক্ষত্র সমস্ত লিখে দেবো, এই কারণে এগুলো হচ্ছে, সেটাই হবে, তার বাইরে এক চুল হবে না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি ব্যান্ডেল থেকে বলছি। কোথা থেকে? ব্যান্ডেল, হুগলি ব্যান্ডেল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো। আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ মোটামুটি দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম? রোহিত পাল। জন্ম তারিখ 8/12/2004। সময়? সময় রাত 11:26। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? মোটামুটি রাতের দিকে দেখা হয়। মানে কোন সময়টা? মানে আমার তো বিভিন্ন সময় অনুষ্ঠান চলে, কোন সময়টা তুমি দেখো? রাতে 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 রাত 11টা যে প্রোগ্রামটা, ওটা প্রতিদিন হয়? হ্যাঁ, ওটা রিপিট টেলিকাস্ট, কারণ ওখানে আমার তো ওখানে এসে লাইভ করা সম্ভবপর হয় না অত রাত্রে, তাই না? তুমি বলো না, কারণ স্টুডিওতে আসতে হয়, আমি তো স্টুডিও থেকে লাইভ করি, তাই না? যাই হোক, জন্ম বার হচ্ছে বুধবার, ও রাশি হচ্ছে তুলা রাশি, সিংহ লগ্ন, ঠিক আছে? ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে, পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে তোমার, কর্মজীবন। আচ্ছা, বর্তমানে দেখতে পাচ্ছি যেটা, ওর মঙ্গল তো কেতু যুক্ত হয়ে ওকে ভীষণ উদ্ভ্রান্ত করছে, মাথা গরম করিয়ে দিচ্ছে। এগুলো করছে তো? কি নিয়ে পড়ছে এখন? বলছি কি নিয়ে পড়ছে? মানে টেকনোলজি, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে যেটা কানেকশন পাচ্ছি, যে সেখান থেকে যে ওর উন্নতি হওয়া, সেটা কিন্তু একটা চাপের বিষয়। পাশ করলে টেকনিক্যালি হাজার হাজার ছেলে মেয়েরা পড়ছে, কিন্তু ওর ক্ষেত্রে একটা চাপের বিষয়, কারণ সাফল্য লাভের যে জায়গাটা, সেটা কিন্তু এখানে কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে। যে জায়গা থেকে সাফল্য পাবে, সেই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে। আমার কথার এখন তো পড়াশুনো কর্মমুখী, কারণ এমন কিছু পড়াশুনো করতে হবে যেটা নিয়ে আমরা ভবিষ্যৎটাকে তৈরি করতে পারি, যেটা নিয়ে আমরা জীবনটাকে নতুন ধারায় বয়ে নিয়ে যেতে পারি। তা ছেলের এমনি সব ঠিকই আছে, কিন্তু বর্তমানে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, যে একটুখানি রেস্টলেস হয়ে যাচ্ছে ও। জিজ্ঞেস করো ওকে, একটু ওর মধ্যে একটুখানি মানে মানসিক ভাবে বিচলিত হয়ে যাওয়া, কিন্তু এটা ওর ছিল না। ওর এই যে রাহু যে ডিগ্রিগত ভাবে যত পাওয়ার বাড়াচ্ছে,
ওর এখন তো রাহু গোচরে মিনে রয়েছে এবং ডিগ্রিগতভাবে পাওয়ার বাড়ানোর সাথে সাথে ওর মনটাও কিন্তু এই ঘটনা করছে, মনটা বিচলিত হচ্ছে। কিছু করতে পারবে না পারবে না? হ্যাঁ, মানে কিছু করতে চাপের আছে, যে বললাম একটু একটু চাপের আছে। কাউকে দেখিয়েছিলে, একটু পরামর্শ নিয়েছিলে কারোর? একটু পরামর্শ নিয়ে না, আমার যদি কথা শোনো, কারণ টেকনিক্যাল নিয়ে পড়াশোনা কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে করছে বসে, সুতরাং সেটা নিয়ে বড় কথা না। ও যাতে করতে পারে তার জন্য একটা অ্যাডভাইস, জ্যোতিষ পরামর্শ নিয়ে নাও কারোর থেকে, ভালো হবে। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত সেতু ঠিক নিচে, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান শরৎ সদরের উল্টো দিকে যোগেশচন্দ্র যে মেয়েদের স্কুলটা আছে তার ঠিক পাশের গলি, 21/4 জিটি রোড, জাগৃতি, বুধবার বিকেল 3:30 থেকে 6:30। চলে আসি দমদম নাগের বাজার, যেখানে আমার মন্দির আলোকিত করে রয়েছেন, ডায়মন্ড প্লাজার যে বিগ শপিং মল তার ঠিক পাশে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। আর যেদিন যেদিন বিকেলে চাইছেন তারা আপনারা একটু, তবে যে চেম্বারই দেখান না কেন ফোন করবেন অবশ্যই, ফোন না করে কেউ কিন্তু আসবেন না, এটা আপনার অনুরোধ। ভালো করে জেনে বুকিং করে আসুন, সুবিধে হবে। এবং যারা যারা কঠিন থেকে কঠিন সমস্যায় ভুগছেন শারীরিকভাবে, কারণ সেই তিথিটা এসছে, শরীর যেমন সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছেন নিন, তার পাশাপাশি আমি বলবো মহাকাল ভৈরব, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। শিব চতুর্দশীর রাত কিন্তু একটা মহারাত, ভোলে বাবা কিন্তু এই সময় প্রচন্ড প্রসন্ন হয়ে সেই ব্যাধের উপর প্রসন্ন হয়েছিলেন। সেই ব্যাধ ছিল পশু শিকার করা, তার নেশা ছিল, সমস্ত ধরনের পশু শিকার করত, কিন্তু ওই এই তিথিতেই একটা বেলপাতা কোনোভাবে তার শরীরে লেগে বাবার মাথায় পড়ে, মহাদেবের মাথায়। সে একটা গান আছে না, যে শিব একটি বেল পাতাতেই তুষ্ট, বেল পাতাতেই তুষ্ট হয়ে যান তিনি, অল্পেতেই বর দিয়ে দেন। আপনি চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। ঋণ হয়ে যাচ্ছে, আপনি একটা ঋণ বাঁচাতে গিয়ে আরেকটা ঋণ করে ফেলছেন, একটা আটকাতে গিয়ে আরেকটা এসে যাচ্ছে, আপনি সমস্যা থেকে বেরোতে পারছেন না। তো সেইখানে দাঁড়িয়ে এই যে যোগটা, এই আর শনিবার হচ্ছে মহা মায়ার পুজো, এমনিতে শনিবার যদি অমাবস্যা হয় আর সেই চতুর্দশী যুক্ত হয় এবং চতুর্দশীটা শিবরাত্রি যুক্ত হয়, তাহলে বুঝতে পারছেন কতটা তার পাওয়ার, কতটা তার শক্তি। আপনি বলুন, যে সকল কাজ হবার নয়, অনেক সময় বিভেদীকরণের কাজ, সম্পর্ক ভাবে এমন ভাবে জড়িয়ে পড়েছে, কাউকে আকর্ষণ করতে হবে, কাউকে কন্ট্রোল করতে হবে, কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে সাফল্য নেই, শত্রু বাধা, সেখান থেকে রক্ষা পেয়ে যাবে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, কারণ আমার অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর যেহেতু সামনে মায়ের বিশেষ পুজো, শনিবার 9 মার্চ 2024 সাল একটা বিশেষ তিথি, আমি থাকবো মন্দিরে, নিজে হাতে মাতৃ আরাধনা করব। তাই বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণ্ড রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূর কুকুবিতে মহাশক্তি ধরে নগে কৌমরূপ সংস্থানে নারায়ণ নমস্তুতে। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।